আজকে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখবা নাকি জানি না, ভালো লাগবে কিনা জানি না। আমি এই তো ছোট্ট একটা ভিডিওর সাথে চলে আসলাম, দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক দিও। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, মোটামুটি চলে আর কি, চলতে পারি যেমন আল্লাহ তাআলা চালায় তো আর কি এইভাবে। এই যে মাছ কাটিং, মাছটা আমি ছিলে নিয়েছি ইলিশ মাছ। এই তো চোচাটা আমি চামচের সাহায্যে উঠিয়ে নিতেছি সুন্দরভাবে, চামচের সাহায্যে চোচাটা উঠে যায়। ইলিশ মাছ তো সবাই কাটতে জানে, এটা আর কি নতুন কিছু না, তারপরও একটু আর কি আমি দেখাই দিলাম আমি যেভাবে ইলিশ মাছটা কাটি সহজভাবে। এইরকম বিজনেস অনেক মানুষ করতেছে, বাজারে বসে অনেক মানুষে মাছ কাটার ব্যবসা করতেছে। ছোট মাছের অনেক মহিলারা, অনেক গরিব মহিলারা, তাদের জন্যে এই কথাটা। যারা গরিব মাছের বাজারে বসে মাছ কাটতে পারে তাদের জন্যে, আর যারা আমরা মাছ কাটিয়ে আনি একটু অসুবিধার জন্য আমরা মাছ কাটিয়ে আনি, অনেক টাকা পয়সার ব্যাপার এইখানে, তারপরেও আমরা ওই টাকাটার কথা চিন্তা করি না। চিন্তা না করে অনেক মাছ কাটিয়ে আনি, ছোট মাছ পারলে ছোট মাছও কাটিয়ে আনি, যাতে আমাদের বাসায় বসে কাটতে না হয়। একটু এই টাকাটা আমরা প্রতি মাসে যারা অনেক ঘন ঘন মাছ কিনো তারা কত টাকা বাজারে দিতেছ, আর একটু কষ্ট করে যদি আমরা বাসায় মাছটা কেটে নিই। আমিও কেটে আনি, আমার হাতে সমস্যা আছে, হাতে অনেক বড় মাছ আমি ধরতে পারি না, ধরে কাটতে পারি না। ইলিশ মাছ যেহেতু আমার আমান রাখতে হবে ফ্রিজে, 2টা ইলিশ মাছ আনছিল, ওই কাটি বলে রান্না করা হয় না, কাটা থাকলে অনেক দিন আগে রান্না করা হয়ে যেত। এই তো সুন্দর করে আমি কেটে নিতেছি। এরকম যদি আমরা বাজার থেকে কাটিয়ে না আনি তাহলে কিন্তু অনেকটা টাকায় আমাদের থেকে যায়। এই তো দেখো, এইটা ইলিশ মাছের রগ বের করো না, সুতার মতো একটা রগ আছে সাইডে। এই তো যে এরকম জায়গাটাই থাকে একদম কাটা বরাবর, এক সাইড এক পিঠে এই রগটা টান দিলে বের হয়ে আসে। অনেকেই হয়তো রগ সহ খায়, আমার মা শিখাইছে এই কথাটা, আমি মার কাছেই দেখছি। অনেক ইলিশ মাছ খাইছি ছোটবেলা, বাবা প্রতি সপ্তাহে আমাদের জন্য বড় বড় ইলিশ কিনতো। অনেক মজা করছি, ছোটবেলার কথা তো মনেই পড়ে সবসময় মনে পড়ে কি অনেক মাছ মেরেও খাওয়া হয়েছে। আমার বড় ভাই বড় জাল দিয়ে মাছ ধরছে, আমরা অনেক সময় আছে আমরা সাথে থাকছি, অনেক সুন্দর মাছগুলা ধরে আনছি, এনে মার সাথে দেখছি। মার সাথে তখন আর কাটতে পারি নাই, এখন যখন কাটতে পারি তখন আর সেই রকম মাছ আমরা দেখি না, শুধু কিনা আনে ওইটা। এখন পর্যন্ত যে আমার ভিডিওটা দেখছ লাইক দাও নাই, লাইকটা দিয়ে দিতে পারো, ভালো লাগলে। নতুন কেউ হইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো, ছোট্ট একটা কমেন্ট রেখে যাইও, তোমার পরিবারে আমি চলে যাব নতুন আপু ভাইয়ারা হলে। আর এই তো যে আমি বলবো না যে এই মাছটা কাটিয়ে নিয়ে আইসো না, যাদের সমস্যা তারা কাটিয়ে নিয়ে এসো, আর যাদের টাকা পয়সা আছে অনেক, তাদের কি আর মাসে এইরকম 200-300 টাকা মাছের জন্য দিবে, তাতে সমস্যা নাই। ওই টাকাটা আমরা ব্যাংকে রাখলে ওই 200-300 টাকায় আমাদের আর কি বছর শেষে অনেক টাকার একটা অ্যামাউন্ট তৈরি হয়, অনেকটা টাকায় জমা হয়। এই তো সুন্দর কাটা হয়ে গেল। মাছটা আজকে পুরাটাই রান্না করব, মাছ ভাজা করব আর ঝোল করব। আজকে এই পর্যন্ত।